খান স্যারের রিসেপশনের বিশাল আয়োজন, মেনুতে 156 রকমের পদ, আতিথেয়তা দেখলে চমকে উঠবেন। এশিয়ার বৃহত্তম ধনী ব্যবসায়ী মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ের আয়োজন নজর কেড়েছিল গোটা বিশ্বের। ইলাহি আয়োজন ছিল, অতিথি তালিকা ছিল নজর কাড়া। তবে অনন্ত আম্বানির পরেই এবার সকলের নজরে উঠে এলেন খ্যাতনামী ইউটিউবার শিক্ষক খান স্যার। সম্প্রতি তিনি বিয়ে করেছেন। বিয়ের পরে খান স্যার যা যা করলেন তা রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে। ছাত্রছাত্রীদের জন্য ইলাহি অনুষ্ঠানের আয়োজন করেছেন, সেখানে 156 রকমের পদের আয়োজন, ছেলে মেয়েদের জন্য আলাদা আয়োজন। চলতি বছর বিয়েটা কিছুটা গোপনে সেরেছেন খান স্যার, কিন্তু বিয়ের পরে আত্মীয় বন্ধু বান্ধব সকলকে রিসেপশনে ডাকেন। রিসেপশনের কয়েকদিন পরে বড় করে অনুষ্ঠানের আয়োজন, তবে সেখানে আত্মীয় নয়, যারা তাকে খান স্যার বানিয়েছে তাদেরকে নিমন্ত্রণ করে খাওয়ালেন। গত 20 ও 24 জুন পাটনার আঞ্জুমান ইসলামিয়া হলে জাঁকজমকপূর্ণভাবে সেই অনুষ্ঠানের আয়োজন হয়। 2 দফার অনুষ্ঠানে প্রথমে মেয়েদের, অন্যদিন ছেলেদের নিমন্ত্রণ করা হয়। 20 জুন প্রায় 20,000 মেয়েকে আমন্ত্রণ জানানো হয়, 24 জুন ছেলেদের মানে ছাত্রদের। সেদিন উপস্থিত ছিলেন প্রায় 15,000 পড়ুয়া। আমন্ত্রিত পড়ুয়াদের সকলকেই গোলাপের পাপড়ি দিয়ে যত্নের সঙ্গে স্বাগত জানানো হয়। বিভিন্ন রকমের খাবার, গান, ঝলমলে সাজসজ্জা সবটাই ছিল অনুষ্ঠানে। সঙ্গে 156 রকমের পদ, আমিষ নিরামিষ থেকে শুরু করে সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান, চাইনিজ সব ছিল। ফুচকা, পিৎজা, বার্গার, মোমো, দই বড়া, পকোড়া, চিপস, ড্রাই ফ্রুটস, ফল, স্যালাড, ভাত, ডাল, লুচি, নান, মটন, চিকেন, ডিম, পনির, বিভিন্ন মাছ, নানা ধরনের মিষ্টি খান স্যার নিজে হাতে ছাত্রছাত্রীদের পরিবেশন করেন। খান স্যার বলছেন, আম্বানির বিয়েতে দেশের সব ব্যবসায়ীদের আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু আমি এই অনুষ্ঠানে আমার পড়ুয়াদের ডেকেছি, কারণ শিক্ষার্থীরাই ভবিষ্যৎ। অনুষ্ঠানে এসে যাতে কোনো সমস্যা না হয় তা আমরা নিশ্চিত করব। পড়ুয়াদের জন্যই ভিভিআইপি ট্রিটমেন্ট। একজন পড়ুয়া বলেন, আজ পর্যন্ত আমরা অনেক শিক্ষকের কাছে পড়েছি, কিন্তু খান স্যারের মতো বড় মনের শিক্ষক দেখিনি। উনি যা করেছেন, না আগে আমাদের জন্য এইভাবে কেউ ভেবেছে, না ভবিষ্যতে কেউ করতে পারবে। খান স্যার আমাদের কাছে ভগবানের সমান। কেউ বলছেন কোনটা খাবো কোনটা খাবো না বুঝতেই পারছি না। খান স্যারকে থ্যাংক ইউ বললে কম বলা হবে।